বেশ কিছুদিন ধরে সাম্প্রতিক রোদ এবং বৃষ্টির জন্য গরমে সবার অবস্থা নাজেহাল। রোদ এবং গরমের তীব্রতার সাথে সাথে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই গরমে প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো, আর গেলেও সাথে ছাতা এবং পানির বোতল রাখতে হবে। বাসায় বয়স্ক এবং বাচ্চাদের আলাদা যত্ন নিতে হবে। জুনের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা সারা দেশে। নজিরবিহীন এই তীব্র গরমে হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে মানুষের মৃত্যু হচ্ছে এবং আরও বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায় এবং এর জের ধরেই রক্তচাপ কমে যায়, যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া, চুলকানি এবং পা ফুলে যাওয়া, যা রক্তনালী উন্মুখ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায়। গুরুতর ক্ষেত্রে এই দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে। এই সব কিছু একসাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে মাথা চক্কর দেওয়া, বমি বমি ভাব, নিস্তেজ হয়ে পড়া, মূর্ছা যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়া, পেশি সংকুচিত হওয়া, মাথা ব্যথা, প্রচণ্ড ঘাম হওয়া, ক্লান্তি এবং রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তীব্র গরমে মানুষের দেহ কেন এভাবে সাড়া দেয়? আমরা যেখানেই থাকি না কেন, তুষার ঝড়ই হোক কিংবা প্রচণ্ড দাবদাহের মধ্যেই হোক, আমাদের শরীর সবসময় তার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে, কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিক মতো কাজ করতে পারে। কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায় তখন দেহের ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয়। শরীর থেকে এই তাপ ছেড়ে যাওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্তনালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে। ওই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন নাটকীয়ভাবে আশেপাশের তাপমাত্রা আরও বেড়ে যায়, কিন্তু এর ফলে ত্বক ঠিকই ঠান্ডা হয়ে আসে। এই তীব্র গরমে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের দেওয়া টিপসগুলো ফলো করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই গরমে কিভাবে পরিস্থিতি সামাল দিবেন। সরাসরি রোদে যাওয়া থেকে বা অধিক পরিশ্রম থেকে বিরত থাকুন। বিশেষ করে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সরাসরি রোদে যাবেন না। এই সময়টাতে দিনের সবচেয়ে বেশি গরম থাকে। সূর্যের আলো থেকে চোখ সুরক্ষার জন্য রোদ চশমা ব্যবহার করুন। এছাড়া সূর্যের আলো সরাসরি যাওয়ার পরিবর্তে মাথায় ছাতা ও টুপি ব্যবহার করতে পারেন। তৃষ্ণা না পেলেও প্রচুর পানি পান করুন। পানি ছাড়াও ডাব, জুস, লাচ্ছি, লেবু পানি, দই প্রভৃতি খাবার খেতে পারেন। এতে শরীর আর্দ্র থাকবে। উচ্চ প্রোটিনযুক্ত খাবারের পরিবর্তে অল্প অল্প খান। কোথাও যাওয়ার আগে সঙ্গে অবশ্যই পানি নেবেন। সুযোগ থাকলে একাধিকবার গোসল করতে পারেন। বিশেষ করে ঘুমানোর আগে গোসল করলে শরীরের তাপমাত্রা কম থাকবে। হালকা রঙে ঢিলেঢালা সুতি কাপড় পরবেন। কারো যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা ও মাথা ঝিমঝিম করে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গরমের দিনে খাবার সামান্য দিক ওদিক হলেই পেটে ব্যথা শুরু হয়ে যায়, পেট কামড়ায়, হজমে গোলমাল দেখা দেয়। বাইরের খাবার খাওয়ার আগে সচেতন থাকুন। গরমে আর ক্লান্তিতে বাইরের খোলা খাবার ও পানীয় গ্রহণের হার বেড়ে যায়। তার উপর গরমে সহজেই খাদ্যদ্রব্য দূষিত হয়ে যায়, ফলে বাইরের খাবার খাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। গরমে প্রচুর সবজি খেতে পারেন। শসা, টমেটো, লাউ, পাশাপাশি শাকপাতা আপনার খাদ্য তালিকায় রাখুন। সচেতনতাই হতে পারে আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি।